রাজন, রাজ্যের বহু প্রজা এসেছে আপনার সঙ্গে দেখা করতে। প্রজারা? তাদেরকে আসতে বলুন। মহামন্ত্রী, আমার প্রজাদের আমার সঙ্গে দেখা করতে কিন্তু কখনো বাধা দেবেন না। ভুলে যাবেন না, আমার উপর ওনাদের অধিকারই কিন্তু সব থেকে বেশি। আমার চেয়ে বেশি? আমি বুঝি বানের জলে ভেসে এসেছি? বলুন, কি করতে পারি আপনাদের জন্য? কোনো দ্বিধা বা ভয় না রেখেই বলুন। অপরাধ নেবেন না রাজন, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমরা বড় বিপদে পড়ে এসেছি রাজন। বিপদ? কি বিপদ? রাজন, আপনি তো জানেন আমরা গরিব প্রজা, আমরা ছাগল চড়িয়ে পেট চালাই। কিন্তু মন্দিরে ছাগল বলি দেওয়ার জন্য মন্দিরের সেবকেরা আমাদের সব ছাগল ছিনিয়ে নিয়ে গেছে। রাজন, ওরা বলেছে ছাগল বলি দিলে নাকি পুণ্যি হয়। আপনি বলুন রাজন, যারা ছাগল চড়িয়ে পেট চালায় তাদের ছাগল চলে গেলে তারা পুণ্য নিয়ে কি করবে? তাদের তো পেট চলবে না, তারা তো মরে যাবে রাজন। 108টি পশু বলি হবে, এটাই দেবতার ইচ্ছা, দেবতার নিয়ম। উত্তরের জঙ্গলে যাব শিকারে। এখন থেকে মন্দিরে ততদিন বলি হবে না যতদিন না তুমি নিজে বলি দেবার আদেশ দিচ্ছ বা নিজে হাতে বলি দিচ্ছ। আমার বলি দেওয়ার সুযোগ নিয়ে বলি দিচ্ছেন ধীরত্ন, কিন্তু বলি তো আমি দিইনি, দিতেও দেব না। মহামন্ত্রী, বলুন রাজন। ললাটাক্ষ দেবের মন্দিরে কি 108 পশু বলি হয়ে গেছে? মনে হয় না হয়েছে বলে রাজন। এই তো সবে প্রধানা দেবদাসীর অভিষেক শেষ হলো। বেশ, তবে সারা সহস্রারে ঘোষণা করে দিই, আজ থেকে এই রাজ্যে পশু বলি নিষিদ্ধ। জয় রাজা দেব দক্ষের জয়, জয় রাজা দেব দক্ষের জয়, জয় রাজা দেব দক্ষের জয়, জয় রাজা দেব দক্ষের জয়। গাঙ্গেয়, হ্যাঁ দাদা। যাও যাও, দেব ললাটাক্ষের মন্দিরে গিয়ে পশু বলি বন্ধ করো।